আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকা লা ইয়ানবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজত্ব দান করো, এমন একটা ক্ষমতা তুমি আমাকে দান করো, তোমার দ্বীনের জন্য, তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, তোমার নাম সারা পৃথিবীতে প্রচার করার জন্য তুমি আমাকে এমন একটা ক্ষমতা দাও, এমন একটা বাদশাহী দাও, এমন একটা পাওয়ার তুমি আমাকে দাও যে পাওয়ারটা আমার আগেও তুমি কাউকে দাও নাই, কিয়ামত পর্যন্ত এমন ক্ষমতা কেউ পাবে না, এমন একটা রাজত্ব তুমি আমাকে দাও। বাইরারে আমার, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও আমার পয়গম্বর সুলাইমান, যাও যাও, তোমাকে আমি আল্লাহ এই ক্ষমতাটা দান করলাম, এই পাওয়ারটা দান করলাম। ওরে সুলাইমান, তোমার আগেও এই ক্ষমতা আমি কাউকে দেই নাই, কিয়ামত পর্যন্ত এমন ক্ষমতা আমি আল্লাহ কাউকে দিব না। বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি, শুধু মতিয়ে খাতেমাল দেওয়াপুরি, শুধু মতিয়ে খাতেমাল দেওয়াপুরি। বাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক ক্ষমতা দান করলেন, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাস নিজে প্রবাহিত করতে পারতেন, বাতাসকে যে দিকে ইচ্ছা তিনি সেই দিকে প্রবাহিত করতে পারতেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত করে দিয়েছিলেন জিন্নাত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতকে তিনি পরিচালনা করতেন। ওই জিন্নাতকে ব্যবহার করে, লেবার হিসেবে ব্যবহার করে বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করেছিলেন। বাইরারে আমার, শুধু তাই নয়, প্রত্যেকটা পশু পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার অনুগত বানায় দিয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
আমরা সকলে মহব্বতের সাথে মহব্বতের আওয়াজে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह এই যে শিরিন ইস্তনাম শিরে শুকুর মিকুনাদ জানাম তামাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু এক আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মারকাজুল উলুম ওয়াদ দাওয়া আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত ইসলামী মহা সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার সামনে সমবেত অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সুন্দর একটা পরিবেশে কোরআন ও হাদিসের আলোচনা করবার এবং শুনবার যে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমরা সকলেই
হৃদয়ের অন্তঃস্থল থেকে বিনয় অবনত চিত্তে শ্রদ্ধাজড়িত কণ্ঠে সেই মহান মালিকের দরবারে, প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে অল্প সময়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরব। আল্লাহ পাক আমাকে ইখলাসের সাথে কথাগুলো বলবার এবং আপনাদেরকে আমলের নিয়তে মনোযোগ সহকারে দিলের কানে কথাগুলো শুনবার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনায় প্রবেশ করার আগে আমরা যে এখানে আসছি এবং বসলাম কিছু আলোচনা যে শুনে সময়টা অতিবাহিত করব, এতে আমরা পরকালের আখিরাতের কি ফায়দা হবে, কি লাভ হবে, এটা জানার দরকার আছে না নাই? দুনিয়াতে মানুষ লাভ ছাড়া কোনো কাজ করতে চায় না। এবার লাভ কম হোক এবার বেশি হোক, কিন্তু সে লাভ চাই, লাভ ছাড়া সে কোনো কাজ করতে রাজি। আমরা যে এখানে বসলাম আসলাম, আমাদের লাভটা কি? আল্লামা খাকানি বহুত বড় একজন বুজুর্গ, তিনি বলেন যে আমি 30টা বছর অক্লান্ত পরিশ্রম এবং সাধনার মাধ্যমে একটা সত্য উপলব্ধি করতে পারলাম। সেটা কি? তিনি বলেন যদি কোনো মানুষ দিনের কাজে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজে একটা মুহূর্ত অল্প সময় অতিবাহিত করে, ওই মুহূর্তটার দাম গোটা জগৎ, গোটা পৃথিবী, তামাম দুনিয়া রাজত্ব করার চাইতেও মূল্যবান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প সময় একটা মুহূর্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে অতিবাহিত করা, এই মুহূর্তটার দাম গোটা পৃথিবী, গোটা দুনিয়া রাজত্ব করার চাইতে, শাসন করার চাইতেও আল্লাহ তাআলার কাছে বেশি দাম। এটা কেমন রাজত্ব, কার রাজত্ব? বর্তমান পৃথিবীতে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কথা বলেন ঠিক কিনা? বর্তমান পৃথিবীতে একজন পাওয়ারফুল রাষ্ট্রপ্রধান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এরকম ভাবে আরো আছে চীনের প্রেসিডেন্ট, ভারতের নরেন্দ্র মোদী, আরো যত প্রেসিডেন্ট আছে মনে করেন এটা কি তাদের রাজত্বের মতন? না। তাহলে এটা কার রাজত্ব? এটা হলো আল্লাহ পাকের পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের চাইতেও বেশি মূল্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা রাজত্ব দিয়েছিলেন, এমন একটা পাওয়ার, এমন একটা ক্ষমতা ওনাকে দিয়েছিলেন, যেই ক্ষমতাটা পৃথিবীর আর কাউকে দেন নাই এবং কিয়ামত পর্যন্ত কাউকে দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি, শুধু মতিয়ে খাতেমাল দেওয়া পুরি, শুধু মতিয়ে খাতেমাল দেওয়া পুরি। আয়ে কেরা আরবর সর মি কুশাদ, আয়ে কেরা আরবর সর মি কুশাদ,
দিগরে রাতা যাবর সের মিনে হাদ দিগরে রাতা যাবর সের মিনে হাদ বাইরারে আমার ও ইমানদার মুসলমান নবীর উম্মত আল্লাহ পাকের দরবারে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজত্ব দান করো এমন একটা ক্ষমতা তুমি আমাকে দাও এমন একটা পাওয়ার তুমি আমাকে দাও যেই পাওয়ারটা আমাকে সারা কিয়ামত পর্যন্ত তুমি কাউকে দিবা না এবং আমার আগেও তুমি কাউকে প্রদান করো নাই এমন একটা রাজত্ব আমি আল্লাহ তোমার কাছে চাই মায়েরারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কোরআনের ভিতরে তুলে ধরেছেন সূরাতুস সাদের 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ক্বালা রাব্বিগফিরলি وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজত্ব দান করো এমন একটা ক্ষমতা তুমি আমাকে দান করো তোমার দ্বীনের জন্য তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমার নাম সারা পৃথিবীতে প্রচার করার জন্য তুমি আমাকে এমন একটা ক্ষমতা দাও এমন একটা বাদশাহী দাও এমন একটা পাওয়ার তুমি আমাকে দাও যে পাওয়ারটা আমার আগেও তুমি কাউকে দাও নাই কিয়ামত পর্যন্ত এমন ক্ষমতা কেউ পাবে না এমন একটা রাজত্ব তুমি আমাকে দাও বাইরারে আমার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ও আমার পয়গম্বর সুলাইমান যাও যাও তোমাকে আমি আল্লাহ এই ক্ষমতাটা দান করলাম এই পাওয়ারটা দান করলাম ওরে সুলাইমান তোমার আগেও এই ক্ষমতা আমি কাউকে দেই নাই কিয়ামত পর্যন্ত এমন ক্ষমতা আমি আল্লাহ কাউকে দিব না বা সুলাইমান দাদে মুলকো সরওয়ারি বা সুলাইমান দাদে মুলকো সরওয়ারি শুধু মতিয়ে খাতেমাল দেওয়া পুরি শুধু মতিয়ে খাতেমাল দেওয়া পুরি বাইরারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক ক্ষমতা দান করলেন এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাস নিজে প্রবাহিত করতে পারতেন বাতাসকে যে দিকে ইচ্ছা তিনি সেই দিকে প্রবাহিত করতে পারতেন এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত করে দিয়েছিলেন জিন্নাত আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতকে তিনি পরিচালনা করতেন ওই জিন্নাতকে ব্যবহার করে লেবার হিসেবে ব্যবহার করে বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করেছিলেন বাইরে আমার শুধু তাই নয় প্রত্যেকটা পশু পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার অনুগত বানায় দিয়েছিলেন জুড়ে বলেন সুবহানাল্লাহ যে ক্ষমতাটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছিলেন সেই ক্ষমতা কিয়ামত পর্যন্ত কাউকে আল্লাহ তাআলা দিবেন আমরা জানি গোটা পৃথিবী 4 জন বাদশা পরিচালনা করছে 2 জন মুশরিক আর হলো 2 জন মুমিন ঈমানদার 2 জন মুশরিক 2 জন কাফেরের একজনের নাম নমরুদ আরেকজনের নাম হলো বুখতে নসর আর মুমিন 2 জনের মধ্যে একজনের নাম জুলকারনাইন আরেকজনের নাম হলো বাদশা সুলাইমান পয়গম্বর এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী শাসন করছে শুধু মানুষের বাদশা ছিলেন তা না গোটা কুল কায়নাতের সবকিছুর বাদশা তিনি ছিলেন এই বুজুর্গ বলেন এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের চাইতেও অল্প সময়
দ্বীনের কাজে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজে অতিবাহিত করাটা আল্লাহ তাআলার কাছে বেশি মূল্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এই মাহফিলে আসলাম, বসলাম, সময়টা অতিবাহিত করলাম, এটা আমাদের জন্য সৌভাগ্য কিনা বলেন? এটা আমাদের জন্য লাভজনক কিনা? এই লাভটা এখন বুঝে আসবে না, যখন চিরতরে চক্ষুটা বন্ধ হয়ে যাবে, পরকালের দিকে আমরা যাত্রা করব, তখন বুঝে আসবে এই সময়টার কত দাম, এই সময়টার কত মূল্য। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে দ্বীনের কাজে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজে যেন আমরা সময় অতিবাহিত করতে পারি, সময়টা দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। যে আয়াত আমরা মুর্দাকে দাফন করার সময়, লাশ কবরে রাখবার সময় দোয়া হিসাবে পড়ি। 3 মুষ্টি মাটি দেই, 3 বারে এই আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিন্তু কেন পড়ি আয়াত? আমরা আসলে কারণ জানি না। যদি জানতাম আর বুঝতাম, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মাঝে কিছু না কিছু পরিবর্তন আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে বুঝাইয়া দিয়েছেন, ও মানুষ, তোমরা কোথায় ছিলে, আসো কই, আবার যাবে কোথায়? কোন মানুষ যদি এই কথাটা বলতে না পারে, কোথায় থেকে আসছে, আসে কই, যাবে কোথায়, তাহলে আমরা এই মানুষটাকে পাগল বলি। কথা বলেন ঠিক কিনা? আপনি একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কোথায় থেকে আসছেন, আপনি যাবেন কই, আসেন কই? যদি সে বলে জানি না, যাবেন কই জানি না, তাহলে এই মানুষটাকে যে পাগল বলবে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ নেই। এই জন্য আমরাও যে এই পৃথিবীতে আসলাম, কোথায় থেকে আসছি, আসি কই, আবার যাব। যেখানে বা আসি, এই জায়গার অবস্থাটাই বা কি? কারণ এই দুনিয়াটা তো থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, পারবেও না। ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা একটা মুসাফির খানা, সবাই যাইতে হবে। এই জন্য কবি বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। আমার আপনার আগে এই বাড়িতে বহু মানুষ ছিল, এই পৃথিবীতে বহু মানুষ ছিল, তারা আজকে নাই। এমন একটা দিন, এমন একটা সময় আসবে আমরাও থাকবো। এই পৃথিবীটা থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, পারবেও না। আপনারা জানেন, পৃথিবী বিখ্যাত একজন লোক মাইকেল জ্যাকসন, ওই লোকটা এত প্রসিদ্ধ ছিল, এত নামি দামি একটা লোক ছিল, যার একটা ডান্সে, একটা গানে কোটি কোটি টাকা ইনকাম করত। ওই লোকটা নিজেকে বাঁচাবার জন্য 150 বছর বাঁচবো এই একটা পরিকল্পনা নিয়ে সে কাজ করছিল, এবং 12 জন ডাক্তার নিয়োগ করছিল। তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবসময় পরীক্ষা নিরীক্ষা করত।
এবং এমন কিছু মানুষ সে তার কাছে রাখছে যারা যে কোনো মুহূর্তে তাকে যে কোনো প্রয়োজনে কিডনি, চোখ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাকে সাহায্য করবে। এমন ভাবে কোনো খাবার সে লেবে পরীক্ষা করা ছাড়া খাবার গ্রহণ করতো না। এত কিছু করার পরও দেখা গেল 50 পার হতে পারে নাই, এর আগেই দুনিয়া থেকে চলে গেছে। তাহলে বোঝা যায় এই পৃথিবীতে অতীতেও কেউ থাকতে পারে নাই, চেষ্টা করলেও কেউ থাকতে পারবে না। কখন আমার চলে যাওয়ার টিকিট আসে এটা আমরা কেউ বলতেও পারি না। এই জন্য সম্মানিত উপস্থিতি, যারা বুদ্ধিমান, আসলে প্রকৃত বুদ্ধিমান তারাই যারা মরণের আগে আগে, পরকালে যাওয়ার আগে আগে পরকালের প্রস্তুতি নিয়ে যাইতে পারে, তারাই প্রকৃত বুদ্ধিমান। আল্লাহ পাক আমাদের সবাইকে আখিরাতের প্রস্তুতি নিয়ে আমরা যেন যাইতে পারি, নিজেকে সংশোধন করে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।